আপনারা চিনবেন না, ওলামা চিনবে, কাব ইবনে আশরাফ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে। তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মুনাব্বারায়, পাশেই ওর বাড়ি আছে, পুরান বাড়ি। তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব কমপ্লিট করে গেছি, জরুরত সব, মানসিক জরুরত সব কমপ্লিট করে গেছি, কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে, আমি মনে মনে ভাবলাম যে মনে হয় 2 ফোঁটা আর কপালে দিয়েই যেতে করতেছে। আচ্ছা, প্রথম দিন তো এরকম হয়েছে, আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই সত্য কিনা। হ্যাঁ, দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী, একই কাহিনী, যে আজকেও 2 ফোঁটা দেওয়া ছাড়া ছাড়বো না। তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলেই কি সত্য। তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা। তখন আমার ইয়াকিন হয়েছে এখানে তাসির এখনো রয়ে গেছে, যে আসবে ওকে কপালে দিয়া যাইতে হইব, ছোটটা দেখ আর বড়টা দেখ। আমি 4 বার গেছি। সূরা নূনের একটা বাগান আছে, সূরা নূনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই 10 কিলোমিটার বাগান, যেটা রাত্রে আগুন দিয়া জ্বালায়া দিছে। আমি 4 বার গেছি ওইখানে। তো প্রথমবার যখন গেছি তো ভাবছি পুরাটা ঘুরা দেখি, তো 1.5 কিলোমিটার ঢুকছি ভিতরে। তারপরে আর মন আর সইতে ছিল না, মনে হইতেছিল ভিতর থেকে ফাইটা যাবে। বলছি ভাগো, আর ভিতরে চলতেছে না। পরের বার গেছি আমি আর তারেক জামিল একসাথে। তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়েঙ্গে, পুরাটা দেখুন। তা আমি বলতেছিলাম চলো মিয়া, ইবতেদাই ইশক है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। দেখি না কয় মিল কিলোমিটার দেখতে পারো। 1 কিলোমিটার ঢুকা কইতেছে চলো, দিল नहीं मानता, चलो दिल बर्दाश्त से बाहर। ता আমি বললাম बंगाली जीत गया, मैंने तो 1.5 किलोमीटर देखा, तुमने तो 1 किलोमीटर पे वॉकआउट। তাসির এখনো রয়ে গেছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন, তওবা করি, তওবা এখনো আমাদের অপেক্ষায় আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছে। করবেন তওবা? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে? সবাই নামান শুক্রবারের রাত্র। একটু আগে নাচ শুনতেছিলাম আমি, নাচ কি জানি পড়তেছিল, মুখের থেকে না, কি মনের থেকে, ঠিক না? অভিযোগও করতেছিল আপনাকে দেখি না। আরে দেখবা কোত্থেকা, তোমাদের পায়ে হাত দিয়া বলি তোলাবাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়তে বলছিল। এখন শুক্রবার শুরু হয়ে গেছে, এই মজমার তোলাবা একজনও বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপরে 1000 দুরূদ পড়ি, এক তোলাবাও বলতে পারবে না। তোমরা শুধু নাতেই পড়বা, কোনদিন দিদার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়ো 1000 বার শুক্রবারে। 24 ঘন্টায় কি 1000 বার পড়া যায় না? হ্যাঁ, আমার জাতি তো 100 বার দুরূদ ডেলি পড়ে না এখানে কেউ। রাগ হয়ে গেলেন? পড়েন 100 বার দুরূদ, অথচ কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারী লিখছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বুখারীর কিতাবুল ইলমের ভিতরে গত পরশুদিন সকালে আমি পড়াইছি, কিতাবুল ইলমে ওই হাদিস আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। সর্বপ্রথম সুয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনার রঙে কতটুকু রঙিন ছিল, ওনার ভালোবাসায় কতটুকু তুমি বাসমান ছিল,
ওনার উপরে দুরূদ তুমি ডেলি কতটুকু পড়তা, এটাই তো জিজ্ঞেস করা হবে প্রথম সওয়াল। আসো আমরা তওবা করি, ফিরা যাই, তাইলে হয়তো আবার আমাদেরকে চোখে উঠায় নিবেন। ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমাদের লড়তে হবে না, এটা অঙ্গীকার আছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমরা ময়দানে চলে আসব। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। বিদায় যেই মাস সামনে আসতেছে, আমরা সবাই এই মাসটার মূল্যায়ন করি, আজকের থেকে মূল্যায়ন শুরু করি। জিলহজ যেটা আসতেছে ওটাকে খুব মূল্যায়ন করি, কমসে কম 10টা রাত 10টা দিন খুব মূল্যায়ন করি। আরো আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন খুব মূল্যায়ন করি, খুব কাজে লাগাই, গুনার থেকে বাঁচি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কদর ছেড়া দিছি, মূল্যায়ন ছেড়া দিছি। আমরা যে মুসলমান, ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে, শুধু নামটা রয়ে গেছে। কি 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 রয়ে গেছে? যেরকম দোলাই খাল নামটা রয়ে গেছে, খাল নাই। মতি ঝিল নাম রয়ে গেছে, ঝিল। দান মন্ডি শুধু নাম রয়ে গেছে, বাজার। পাঙ্গা নাম রয়ে গেছে, কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল। নাম আছে কিন্তু জিনিস। আমাদেরও শুধু নাম আছে, ইসলামের কদর নাই আমাদের ভিতরে। ইসলামের কদর যদি থাকতো, তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন? বলুক যুবকরা আমাকে, ওদের পায়ে হাত দেই, ওরা বলুক রাগ না হয়া, ওরা চুল নেটে দেখা কাটে কেন? ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া, ওদের পোশাক নেটের থেকে নেওয়া, ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া, ওদের জুতা নেটের থেকে নেওয়া। আজকাল আমার সমাজের সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে, ঠিক না? ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় না? ডিজাইন দেয় না? পোশাকের ডিজাইন দেয় না? না দেয় না? হ্যাঁ, তাহলে বুঝা গেল ইসলামের কদর নাই, কদর নাই। যেমন ইসলামের কদর নাই, শুধু নাম আছে, এটাই আল্লাহ রসুল বলছিলেন একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। নাম থাকবে, ইসলাম থাকবে না। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। নাম থাকবে, ইসলাম থাকবে না, কদর থাকবে না, মূল্যায়ন থাকবে না। মূল্যায়ন যদি থাকতো, তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো, ডেলি ঈদ। ও খুশিতে আত্মহারা হইতো ডেলি, উঠাই বলতো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে হেদায়েত দিছে, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। ও প্রতিদিন ঈদ করতো, ঈদ খুশিতে, যে একদিন না একদিন তো আমি দোজখ থেকে বাহির হবই হব। ইসলামের মর্যাদা মূল্যবোধ থাকতো, ইসলামের কদর নেই। আরেকটা দেখাইতেছি, দ্বিতীয়টা, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হইলাম, সবার আগে নির্বাচিত হইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম, আমার পরে আর কাউকে রাখলেন না। দুই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়া যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি পা রাখলাম। আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পড়ি 5 ওয়াক্ত সওয়াব পাই। কি কি
এটা ভুল। এটা একা পড়লে পায়, একা পড়লে। জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। কত কত? এক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সওয়াব। কত? এক ওয়াক্ত 70 ওয়াক্ত। উম্মত হওয়ার কারণে। চলেন, এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই। এক রাত্র খাটবেও, 83 বৎসরের ইবাদত নিয়ে সকালে উঠবো। পরিশ্রম কয় রাত? খাটনি কয় রাত? সজাগ কয় রাত? ক্লান্ত কয় রাত? সওয়াব কতদিন? 83 বৎসর। এটাও কম। এটারে আমি 83,000 বললেও ভুল হবে না। কি কত? 83,000। 83 লাখ বললেও ভুল হবে না। কেন আল্লাহ খায়ের বলছে আগে। খায়ের খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি খায়রি লা নিহায়া। আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তাইলে 1000 মাসের চেয়েও উত্তম। কোন উত্তম? যেটার কোনো সীমা রেখা। সীমা রেখা তো লাখেরও তো সীমা আছে, কোটিরও তো সীমা আছে, ঠিক না? আমি কোটি বছর বললেও ভুল হবে না। আমি ওলামাদেরকে বুঝ দিয়া দিতে পারবো। এটাকে বলে ওলামারা তোলাবারা বুঝানো তাসালসুলের মাসলা। তাসালসুল, তাসালসুল বুঝো? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, ওইটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে। এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কোথায় যে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার নাম হলো তাসালসুল। খায়ের। ওই উম্মত হওয়ার কোনো মূল্য আমাদের কাছে নাই। যদি থাকতো, হায় 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 হায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া, যেই আদর্শের উপরে, একটা আদর্শের উপরে 100 শহীদের মালা। কয় আদর্শের উপরে? কয়টা? দুটা হইলে, তিনটা হইলে, 100 হইলে, 1000 হইলে, এক আদর্শের উপরে 100 শহীদের সওয়াব। আমি হাদিস দিতেছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক আদর্শে 100 শহীদের সওয়াব। যার আদর্শের উপরে মাগফিরাতের গ্যারান্টি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু আল্লাহর ভালোবাসা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি। আজকে ওই রসুলের আদর্শ আমাদের জীবনে কোথায় বলেন? ওটার কদর কোথায়? কদর কদর নাই আমাদের কাছে, মূল্যায়ন নাই। যদি থাকতো, যদি থাকতো, তাহলে এই মাসে কোন মুসলমান গুনাহ করতো না। আল্লাহ তো এই উম্মতকে বলছিল 4 মাসে গুনাহ করো না। فلا تظالموا فيهن أنفسكم إن عدة الشهور عند الله 12 شهرا। পড়ো তো আগে হাফেজ, হাফেজ তুমি পড়ো তো আগে। তারপরে
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলতেছে 4 মাস তোমাদের কাছে, আরে আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারি না, যদি পারতাম তো রব্বে কাবার কসমে শব্দ ব্যবহার করে দিতাম। আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন, অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই 4টা মাস তোমরা গুনাহ করো, 4টা মাস গুনাহ করো না। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন বলতেছে, কোরআন 4 মাস গুনাহ করো না। এখন জিলকাদা চলতেছে, 29 তারিখ থেকে জিলহজ শুরু হবে। আবার মাসগুলাকে বরকত দিয়া ভরা দিছে। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর বানায়া দিছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। জিলহজ শুরু হইতে দেরি, আল্লাহ কসম খাইতে দেরি করেন নাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, জিলহজের 10 রাত্রের কসম কে খাইতেছে? আল্লাহ। এটার কসম খান কেন? এক এক রাত্র 1 লাইলাতুল কদরের সমান, কসম খামু না তো করবো কি? কিন্তু বলেন কে মূল্যায়ন করে? কে মূল্যায়ন করে? এক দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। জিলহজের 9 দিন 9 বৎসরের রোজা, 9 দিন ইবাদত 9 বৎসরের ইবাদত, 10 রাত্রের ইবাদত 10 লাইলাতুল কদরের সমান। কার কারণে পাইলেন? আরে কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলাম, কিন্তু কদর নাই। এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়ে গেছি। নাইলে আবারও যাইতেছি, একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো। আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে। মুসলমান 250 কোটি সারা দুনিয়াতে, 60টা মুসলিম দেশের জন্য আসে। বাদ দিলাম সবগুলা, কমসে কম 60 লক্ষের জন্য তো আসবে। এরা তো বন্ধুর ভাষাই কথা বলে, কোরআনের ভাষাই তো কথা বলে, জান্নাতের ভাষাই তো। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে 45,000 সাহাবা ঘুমাইতেছেন। আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব বলতেছি। আমি 15 বছর আগে গেছি এখানে, চোখে দেখা বলতেছি। কিন্তু যদি পারা যাইত তাইলে প্রজেক্টর লাগায় আপনাদেরও দেখাইয়া দিতাম, কিন্তু এই সিস্টেম আল্লাহ রাখেন নাই। নাইলে আমার চোখের সামনে যেটা ভাসতেছে ওটা আপনাদের প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। এই যে দেখো, এটা এখানে, এটা এখানে, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেখানে 1.25 লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হন আর সম্মেলন করেন, ওই জমিন যেটার বালুর কণায় কণায় কোরআন বলে, বালুর কণায় কণায় কোরআন বলে বারাকনা হাওলা, বালুর কোনায় কোনায় বরকত মিশ্রিত। 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসে না। বুঝা গেল মেরে দোস্ত, 2 চাদরে মোড়ানো ছিল, আমরা খুলা ফালায়া দিছি। আল্লাহ ডাকলেও আসি না। 2 বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন, আমরা কদর ছেড়া দিছি।
কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উষ্টা মেরা ফালায়া দিই। 4 মাস গুনাহ ছেড়া দিতে বলছিল, হ্যাঁ মনে হয় 4 মাসের ভিতরে উম্মত গুনাহ আরো বেশি করে, গুনাহ আরো বেশি করে। তো আপনি চোখে চোখে থাকবেন তো থাকবেন কি করে? এই জন্য আসেন, আর কথা বাড়াইতে চাইতেছি না। গরমে আপনারাও বকতেছেন, আমিও বকতেছি, আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না। অল্প যদি হয় আর দিলে গাথে। চলেন, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, মূল্যও আছে, মূল্যায়নও আছে, এখনো আমাদের কদর আছে, এখনো আমাদের। আমি হাদিস দিয়ে দেখাবো, আমাদের কদর যদি না থাকতো তো রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে কেন আসতেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে, হাদিস তো বলে, সহি হাদিস তো বলে, আল্লাহ প্রথম আকাশে এসে ডাক দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস হাত বাড়াবি, কে আসিস হাত বাড়াবি, কে আসিস তওবা করবি, কে আসিস সন্ধি করবি, কে আসিস নিজের ভুল স্বীকার করবি। তুই করতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করব না। আজও আমাদের কদর আছে, আজও আমাদের কিমত আছে, আজও আমাদের মূল্যায়ন আছে। না থাকলে প্রতিদিন রাতে কেন আসতেন? বুঝাইতে পারলাম? দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা, আজও আমাদের অপেক্ষা আছে, আমাদের অপেক্ষা বুঝেন, আজও আমাদের জন্য অপেক্ষা আছে, অপেক্ষা। তুই এখনো বসে আসোস, তোর জন্য তো কখন থেকে অপেক্ষায় চৌরাস্তায় দাঁড়ায় আছে, তুই এখনো এখানে। মনে হয় বোঝেন না, হ্যাঁ বুঝছেন? আপনারা দেখলেন মহল্লায় দাঁড়ায় রয়েছে, ওইখানে দেখে আসছেন আরেকজনে ওর অপেক্ষায় আছে, আইসা কি বললেন? তুই এখনো এখানে, তোর জন্য তো চৌরাস্তা অপেক্ষা করতেছে, এখনো আমাদের জন্য অপেক্ষা করেন। যুবক, তোমরা যেরকম লেখা পাঠাও না যে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব, যুবকরা বলছে, আপনারা না বুঝলেও চলবো, মরণ পর্যন্ত আমার দরজা তোর জন্য খোলা থাকবে, মরণ পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, তোদের অপেক্ষা এখনো আমি করি, শুধু এখনো না, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোদের অপেক্ষা করতে থাকব। যদি কণ্ঠ নালীতে রু আসার পূর্বেও তোরা তওবার জন্য হাত উঠায়া দেস, তো আমি বন্ধুকে অঙ্গীকার দিছি, আমি তোদের সব গুনাহ মাফ করে দেব। বুঝা গেল, এখনো আমাদের জন্য অপেক্ষা আছে। চলেন আমরা তওবা করি, ফিরা যাই, নাইলে আরো বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। যা দেখতেছি, হাদিস আছে, হাদিস। আমি তোলাবাদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ফিতনার যত কিতাব পাও পড়ো। কানজুল উম্মালের শেষ 2 ভলিউম ফিতনার উপরে লেখা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন নেহায়া ফিল ফিতান। এরকম কোন বড় বড় মুসান্নিফ নাই যারা ফিতনার উপরে কিতাব না পড়ছেন। তোমরা ফিতনার উপরে পড়ো কিতাব, তোমাদের চক্ষু খুলে যাবে, তোমরা রাস্তা পাওয়া যাবে যে এখন আমাদের করণীয় কি। আর নাইলে শুধু উল্টা পাল্টা চিৎকার দিতে থাকবে, শুধু চিৎকার দিবা তোমরা, কোনো কাজ হবে না, চিৎকারে কোনো কাজ হবে না। ফিতনার সময় করণীয় কি, ওটা ওই ফিতনার কিতাবে লেখা আছে, কিভাবে আমাদেরকে কদর করতে হবে। আজকে আমরা কদর ছেড়া দিছি, 2 জিনিসের কদর ছেড়া দিছি। 2 চাদরে মোড়ায়া দিছিলেন, খুইলা ল্যাংটা হয়ে গেছে। অথচ এক
চোখে চোখে যতদিন ছিলাম, একজনের জন্য জঙ্গল থেকে ডাক দিল, ফেরেশতা চলে আসছে জঙ্গল থেকে। ডাকাই জঙ্গলে নিয়ে গেছিল, জঙ্গলে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, না করলে বলতাম না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছি না। যত নবীদের চিহ্নিত জায়গা আছে আমি সব ঘুরা শেষ। হয়তো সাহাবায়ে কেরামের ১.৫ লক্ষের ভিতরে ২-৪-৫ হাজার হবে আমি দেখি নাই, বাকি হিসাব করলে দেখা যাবে সব আমার দেখা শেষ। কোরআন হাদিসে যত চিহ্নিত জায়গা আছে 100% যদি নাও বলতে পারি তো ৮০ আমার এই ২ চোখে দেখা শেষ। আমি তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, অহংকারের জন্য না। আইয়ুব আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেন দুপুরে, আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আছে কিনা। আরে নবী দুপুরে কাইলুলা করতেন, একটা আসর আছে না? ওনারা না বুঝলে তোমরা তো আসর বোঝো, ঠিক না? আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো, আমি উপরে যাই। তা আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর প্রকাশ্য দেখা যায়, পাহাড়ের চূড়ার উপরে আমি। আর দক্ষিণা বাতাস। আমি যে কখন ঘুমায় গেছি আমিও জানি না। পরে সাথীরা উপরে উঠছে, ওইটা কয় আপনি। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। তো বুঝলাম ঘুমের তাসির ওইখানে এখনো আছে। ঘুমের তাসির এখনো, নাহলে আমি কেন ঘুমায় গেলাম? আমি ওইখানে এখন মসজিদ, আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে, কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না। 15 বছর আগের কথা বলতেছি। তো উঠার পরে আমি ঘুমায় গেছি। বাঁচো, গুনার থেকে বাঁচো। সারা বছর বাঁচতে পারো না, এই গ্যাপ গুলাতে গুনার থেকে বাঁচো, এই মৌসুম গুলাতে গুনার থেকে বাঁচো। কমসে কম এতটুক সময় নিজেদেরকে বাঁচাও। বাঁচাবো ইনশাআল্লাহ, পড়বো তো, মূল্যায়ন করবো তো। আর ছাত্র ভাইদেরকে বলতেছি, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুক্রবারটা কমসে কম ১০০০ রসুলকে স্বপ্নে দেখা ফেলছে, তাইসিরের বৎসর দেখা ফেলছে, নাহবে মীরের বৎসর দেখা ফেলছে। দাওরা পর্যন্ত তো কারো যাইতে হয় নাই, যে অপেক্ষা করতে যে বুখারী পড়া তারপরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবো, এর আগেই তো দেখে ফেলছে। এরকম ঘর আমি বাংলাদেশে চিনি, মেয়ে এখনো বালেগ হয় নাই, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা ফেলছে। এরকম ঘর আছে, আমি চিনাইতে পারবো, নিয়ে যেতে পারবো। আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন, আমি ঢুকায় দিব, জিজ্ঞাসা করে আসেন। আছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ো। এই সূর্য ডুবার থেকে নিয়ে আগামী দিন সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টায় পড়বা। কে কে ওয়াদা করতে পারো যে আমি 1000 বার দুরূদ শরীফ পড়বো প্রতি শুক্রবারে? নামাও এতটুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।